গাইজ এমনি তো আমি রোজ সকালে 5টায় উঠে যাই আর তারপর আমার পাড়ার সব মুরগিগুলোকে ওঠাই, কিন্তু আজকে আর মুরগিগুলোকে ওঠাতে যেতে পারিনি কেন কি আজকে আমি নিজে উঠেছি দুপুর 12টায়। আমার পেয়েছিল খুব জোরে খিদে আর আমি মার কাছ থেকে ঝাড় খাওয়ার পরে আমার পেট ভরেনি, তাই আমি ভাবছিলাম ম্যাগি খাবো। তারপর আমি এই নুডলসটা পেলাম, আর এই নুডলসের নাম হচ্ছে কোকা, যেটা আমি ব্লিঙ্কিট থেকে 1 মাস আগে কিনেছিলাম। জানি না এটা এক্সপায়ার হয়ে গেছে কিনা। আর এটার পেছনে উর্দু আর চাইনিজে কি সব লেখা ছিল, তোমরা কেউ চাইনিজ পড়তে জানলে আমাকে কমেন্টসে জানিও। আর এই নুডলসটা ছিল শ্রিম্প মানে চিংড়ি মাছ ফ্লেভারের নুডলস, আর আমার তো চিংড়ি মাছ ভীষণ পছন্দ, এই জন্য আমি এটা কিনেছিলাম। তো চলো ঝটপট এটাকে বানাই আর তারপর ট্রাই করি, কেন কি আমি তো খুব এক্সাইটেড। আর এটার মধ্যে থেকে আমি সিজনিং এর প্যাকেটটা বার করার পর দেখলাম গায়ে কি সব যেন লেগে আছে, জানি না কি এর মধ্যে কি কি দেওয়া আছে, কিছুই তো পড়তে পারলাম না, আমার ধর্মভ্রষ্ট না হয়ে যায় লাস্টে। আর এরকম একটু সিজনিং টেস্ট করার আমার অভ্যাস আছে, আর এটা এত নোনতা ছিল, ও মাই গড। যাই হোক, মশলাটা দেওয়ার পর আমি ভাবলাম এবার অয়েলটা দেবো, আর অয়েলটার প্যাকেটটা যখন আমি কাটলাম দেখলাম এর মধ্যে কিচ্ছু নেই, আর এই প্যাকেটটা থেকে এত বাজে গন্ধ বেরোচ্ছিল, একদম শুটকি মাছের মতো। সিজনিং অয়েলটা তো ছিলই না গাইজ, আমার সাথে স্ক্যাম হয়ে গেল। যাই হোক, আমার নুডলস রেডি, চলো এবার এটাকে ট্রাই করি। আর এই নুডলসটা আমরা কোনোদিন আগে খাইনি, তাই আমি আর মা দুজনেই আজকে এটা ট্রাই করবো। আর এই নুডলসের টেস্ট জানো কিরকম, একদম ওয়াই এর মতো। আর এর মধ্যে না চিংড়ি মাছের কোনো ফ্লেভারই নেই, মানে আমি কত এক্সাইটেড ছিলাম। আমার মার তো এটা ঠিকঠাক লেগেছে আর আমার তো এটা একদম প্লেন আর বোরিং লেগেছে, তাই লাস্টে আমি তো এটার মধ্যে ম্যাগি মশলা দিয়ে তারপর খেলাম।